তুমিও মনে হয় ওই নবীর বন্ধু হয়ে গেছো। বৃদ্ধ বলে না না, আমার কল্লা উড়ার আগে বাড়ির খবর নিয়ে না। উমর বলে বাড়িতে আবার কি হয়েছে? পাশাপাশি যখন চলে গেছে, উমর বলে ঘরের ভিতর থেকে কেমন জানি সুমধুর একটা আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজ এত সুন্দর আওয়াজ, তার মতো সুন্দর আওয়াজ আর দুনিয়ায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আগামী বাইতুল্লাহর ইমাম সুদাইসি যখন নামাজ পড়ায়, আল্লাহি আল্লাহর কসম, যারা গেছে তারা জানে এই যে কয়দিন আগে নামাজ পড়ে আসলাম, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে নামাজের ভিতরে চোখ থেকে পানি চলে আসে। আসলে কোরআন কত দামি, আসলে কোরআনের তেলাওয়াত কত দামি। একজন মানুষ তেলাওয়াত করলে বড় মজা লাগে, আর একজন তেলাওয়াত করলে আরো বড় মজা লাগে, আর একজন তেলাওয়াত করলে আরো বড় মজা লাগে, ঠিক কিনা? আমরা 20 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়ি, ওনারা 4 রাকাত 6 রাকাতে তার থেকে বেশি সময় লাগায়। বাঙালি অনেক সময় 20 রাকাত নামাজ পড়ার এই ধৈর্য হয় না, কিন্তু ওনারা যখন নামাজ পড়ায় মনে হয় ঘর বাড়ি সংসার সব ছেড়ে দিলাম, এই নামাজ যেন মরার কখনো শেষ না হয়। আল্লাহু আকবার! কোরআনের থেকে বড় সুন্দর আর কোন তেলাওয়াত আছে? একটু জোরে বলেন, আর কোন আওয়াজ আছে? না না, আল্লাহ সুযোগ করে দিয়েছে মুসলমানের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের বাইতুল আকসার ইমামের পিছনেও নামাজ পড়েছে রে বাবা। উনি যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দিয়েছে, ফাতিহার তেলাওয়াত শুনে নামাজের ভিতরেই কান্না চলে আসে। এই জন্য উমর বলে এত সুন্দর আওয়াজ, দরজা খোলো, দরজা খোলো। উমরের মন ভয় পেয়ে গেছে। আল্লাহর বান্দি দরজাটা খুলে দিয়েছি। এবার হাতের ভিতরে কোরআনুল কারীমের একটু সফা মানে কিছু পৃষ্ঠা, তখন যতটুকু নাযিল হয়েছে, আল্লাহর বান্দি একবার বুকে লাগায়, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, কারণ ভয় পায় ওমর যদি দেখে ফেলে। হায়, আল্লাহর বান্দি ভয় করছে, ওমর বুঝতে পেরেছে। ওমর বলে হাতে কি? বলে কোরআন। এবার ওমর মার শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি মার খেয়ে খেয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। ওমরকে এবার বান্দিকে বলছে, ভাই, কোনদিন মাত্র দূরের কথা চড়াপন্থী কথা বলো নাই, আজ কেন এত আঘাত করছো একটু জানতে চাই। উমর বলে, ও বাগদাদের দুশমন, হাতের ভিতরে কি? কোরআন। কোরআন সার নয়তো বাঁচবি না। আল্লাহর বান্দি বলে, যদি তাই হয় আমার ঘোষণাও শোনো ভাই, এমন হাজার জীবন যদি আল্লাহ মারে, হাজার জীবন কোরআনের জন্য দিব, কিন্তু কোরআন দিব না। জোরে বলুন আল্লাহু আকবার! ওমর আরো মার শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহর বান্দার শরীর থেকে তাজা রক্ত জমিনে পড়ে গেছে। উমরের শরীরের ভিতরে যখন ভোরের তাজা রক্ত লেগে গেছে, উমর বলে, হায় হায়, এই কোরআন আবার কি? যার জন্য রক্ত দেয়, জীবন দেয়, আমার বোন কোরআন দেয় না। উমর এবার বলে, একটা বারের জন্য এই কোরআনটা তিলাওয়াত করো না। সুবহানাল্লাহ! আল্লাহর বান্দি তিলাওয়াত করছে। সুন্দর কণ্ঠের তেলাওয়াত, পুরুষের থেকে নারীদের কণ্ঠ বেশি সুন্দর হয়, ঠিক কিনা? জোরে বল। আল্লাহর বান্দি সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওই তেলাওয়াতের ভিতরে মরণের কথা ভেসে উঠেছে। ওই তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শোনার পরে উমরের অন্তরের মনটা কেমন জানি ঘুরে গেছে। উমর বলে, বন্ধু তেলাওয়াত কেন বন্ধ করলা? তেলাওয়াত করো। ও বোন, এত সুন্দর
মানুষটা আরো কত সুন্দর, কোরআনটা একটু আমার হাতে দাও। বোন বলে দেওয়া যাবে না, ওযু করতে হবে, গোসল করতে হবে। বলে তাই করব। এবার বলে ও এই কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি যে এই মানুষের উপর কোরআন নাজিল হলো ওই মানুষটার কত সুন্দর। আর ওই মানুষের কল্লা কাটতে যাব না, আমি আমার কল্লাটা দিবার জন্য মুহাম্মদের কাছে হইলাম রওয়ানা। জোরে বললে সুবহানাল্লাহ। ওমর এবার নবীর দিকে যায়, এদিকে নবী আমার 13 জন সাহাবী লইয়া ওই সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে গোপনে কোরআনের দাওয়াত দেয়। সাফা পাহাড়ে দেখলাম আল্লাহু আকবার, সাফা মারওয়া সাই যখন মানুষ করে চোখ দিয়ে পানি আর পানি ঝরে। তারা বলে মাদের ইসলামের কোনো প্রয়োজন নাই, কোরআনের প্রয়োজন নাই। আমি বলি মায়ের কারণেই তো সাফা মারওয়ার সাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার এই সাফা পাহাড়ের পাশাপাশি চলে গেছে মুহাম্মাদের নাম নিয়ে চিল্লায়, ভিতর থেকে সাহাবীরা উমরের আওয়াজ শুনল। এবার সাহাবীরা বলে পয়গম্বর